বাস স্ট্যান্ডে কই রাখছিলি আমগো যে একটু দেরি হয়ে গেছে গা সব ঠিকঠাক করা আছে, এটা কইতে হইব। আমার কি যে ভালো লাগছে। থাম থাম, আল্লাহ আল্লাহ কর, মালগুলা ভালো ভালো জানি পৌঁছাইতে পারি। রাজু, কাজটা ঠিক করতেছিস? বে ঠিক কি করতেছি মহাজন সাহেব? এই যে আনন্দপুরের শাড়ি যারা নিয়মিত শাড়ি নাই, কাশেম মহাজন এবং অন্যান্য মহাজনদের না জানায়া অন্য জায়গায় শাড়ি বেচতে যাচ্ছিস, কাজটা কি ঠিক করতেছিস? এখানে জানানোর কি আছে? যেখানে সুবিধা লাভ সেইখানেই তো বিক্রি করুম। ও, সেইখানেই বিক্রি করবি? এই আনন্দপুরে প্রত্যেক তাঁতির পেটে কাশেম আলী মহাজনের টাকা এখনো ঘুরতেছে, এই কথাটা ভুলে যাস না। এইটা এক সময় আসছিল হয়তো, তাছাড়া আপনারা তো তাঁতিরা কাপড় তো একবারে বন্ধ করে দেন, তাই না? বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে না রাজু? এইখানে বাড়াবাড়ির কি আছে মহাজন সাহেব? আমার মুখের উপর কথা কস, তোর সাহস দেখে আমি অবাক হইতেছি। মহাজন সাহেব কথাবার্তা আর বাড়াইতে চাই না। আমরা যেখানে টাকা পয়সা বেশি পাবো আর সুবিধা বেশি পাবো হেনে তো মাল দিব নাকি? আর এটা হলো শেষ কথা, দোয়া করেন মালগুলা লয়ে যাতে গঞ্জে যায় ওখানকার মহাজন রাজু, গলা ফাটায় লাভ নাই স্বপন ভাই। আয় আয় এই চলো। আরে আওয়াজ না কেন? জানো, ধাক্কা দে। চলো তাড়াতাড়ি চলো। ও মাগো, দুষ্টু। পরিমল ওঠ। সুনীল পালের সওয়াল পরিমল তো দেখি খুব বাড়ছে রে। আপনারে অপমান কইরা রীতিমতো মাটিতে মিশাই দেয়া গেল। তো তাই দেখতেছি। ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। খালি তো বইলাই যান, কিছু তো করেন না। এই সব ঠিক আছে? জি স্যার, সব ঠিক আছে। এই ওদের টাকাগুলো দিয়ে দাও। ও কি যে শান্তি লাগছে আমার। আল্লাহ গো। তরে কইছিলাম না এত হতাশ হবার কিছু নাই, কিছু না কিছু একটা হইবই। পরিমল বিশ্বাস কর, আমি আমার মাথাতে আসছিল না যে নগদ টাকা এতগুলা শাড়ি এক দোকানে বেচে ফেলাম। আরে শোন, 7টা অর্ডার তো হইছেই, আরো হইব, তুই একটু ধৈর্য ধর। আমাকে কিন্তু আজকে মোরগ পোলাও খাওয়াতে হবে, সাথে একটু বোরহানি। আচ্ছা চল চল খাবি, চল চল। আনারস খাবি? আনারস? আনারস? তোরা আনারস খা, আমি একটু আইতাছি 2 মিনিট। কই যাবি তুই? আরে আইতাছি, থাক না, খা খা। তাড়াতাড়ি এসো। যা যা, খা না, আমি আইতাছি তো। এই মামা, তুই আইসোস? হ্যাঁ আইছি। আমি তো মনে করছিলাম তুই আইবি না। কেন? না, এইখানে সাপের কামড় খাইয়া মইরা থাকতাম, সকালে হক গলে দেখতে আইতো। তোরে কইছে? হ। তোর পাটা একটু দেখি। কেন? রাজু,
তোরে পরাইয়া দিন। যা। হইছে, আর শরম পাইতে হইব না। দে। আমারটা আমিই পড়তে পারি। সাত সকালে এত সাইজা গিজা কই যাইতেছিস মুনিয়া? আমার যেহানে মন চায় আমি সেহানে যাই। তোমার কি সমস্যা? মাঝে মধ্যে একটু মিষ্টি করে কথা কইতে পারস না? আমি না সবার লগে মিষ্টি করে কথা কইতে পারি না। কার লগে মিষ্টি করে কথা হয় তোর? তোমার কাছে মনে হচ্ছে না শামীম ভাই তুমি বাড়াবাড়ি করতেছো? এই সাত সকালে পালেগো বাড়ি তুই কেন যাইতেছস? কার লেগে যাইতেছস? কি লেগে যাইতেছস? আমি কিন্তু সব জানি। জানো? খুব ভালো। জানলে আরো ভালো। তুমি তোমার জানা নিয়ে বসে থাকো। তোর দিমাগ যদি না কমাইছে, আমার নাম শামীম না, মনে রাখিস? আমার নাম শামীম না। আইসস? হ, তোমরা কথা কও, আমি যাই। আচ্ছা যা যা। আচ্ছা। পিচ্ছি মাইয়া সব বুঝে, দেখছ? হ, সকাল সকাল খবর দিলি যে? মনটা আজকে খুব ভালো রে শ্রাবণী। গঞ্জে যে কয়টা শাড়ি লয়ে গেছিলাম সব কয়টা শাড়ি নগদে বেচায় পড়ছি। তুই জানোস না তো আরো কতগুলা শাড়ির নগদ অর্ডার লইছি। আজকে তুই যা চাবি তাই পাবি। সত্যি? চাই দেখ না। আমি চাই তোর হাতে বোনা লাল শাড়ি পইরা তোর বাড়ি যাইতে। শাড়িটা বোনা একদম শেষের দিকে। শাড়িটা বোনা শেষ হইলেই মার এরকম কাকার লোকে কথা কইতে। হাসাই। পরিমল, তোর স্পর্শ পাওয়ার লাগা আমার না সারাটা শরীর শিহরণ জাগতাছে। তুই এই মূর্তিটারে যেমন কইরা আদর কইরা গড়াইতেছস, আমার মনে হইতেছে তুই আমারে এমন কইরা ভালোবাসতেছস। আমার একটু ধরবি পরিমল? কি কস তুই? আমি ঘুমাইতে পারি না, তোরে একবার ধরবো বইলা। কত রাত ঘুমাইতে পারি না। তুই আমার একটু ধরবি পরিমল? তুই আমার একটু ধর, আমাকে একটু ধর। দেখেন পালপাড়া, দেখেন 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 লীলা খেলা চলে, দেখেন। কি
কিরে তোরা তো লীলা খেলাতে সবাই রে সারাই গেলি। গ্রামের মধ্যে ফষ্টি নষ্টি। এই কারা কিসে? এই স্বপন মিয়া তোমরা আজকের মধ্যে তোরা গ্রাম ছাড়বি। কেন কি হইছে? কি হইছে? কি হইছে? হারামির বাচ্চা মেয়ে নিয়ে লীলা খেলা করো। হ্যাঁ স্বপন ভাই চুপ চুপ, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলাবো। স্বপন ভাই, আজকের মধ্যে তোরা গ্রাম ছাড়বি। এলাকাটা নষ্ট করে দিতেছস না? স্বপন ভাই এত নির্দয় হইও না। স্বপন ভাই ওর কোনো দোষ নাই। খুন করে মাফ করে দাও স্বপন ভাই। সত্যি কইতেছি পরিমলের কোনো দোষ নাই, সত্যি। রমজান ওই হারামজাদিরে বাড়িতে নিয়ে যা, তারপরে হারামজাদির বিচার করব। যা, ওর বিচার সবার সামনে হবে। নিয়ে যা। ওর কোনো দোষ নাই। বুঝতেছস না স্বপন ভাই কি বলতেছে? বুঝতেছস না? নিয়ে যা, চুলার মুঠি ধরে নিয়ে যা। পরিমল! আচ্ছা পরিমল! পরিমল! নষ্টমি করো না। পরিমল! 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 যাবো না পরিমল! নষ্টমি বাইর করতেছ। ভালোই গ্যারাম সার্ভি। স্বপন আমি তোমার কথা দিতেছি, ও আর গ্রামে থাকবো না। এতটা নির্দয় তোমরা হইও না। না, আমি নির্দয় হব না। আমি একদম ঠান্ডা মাথায় অনেক বেশি সদয় হব। ও গ্রাম ছাড়বো আজকে, এখনই। এই পালপাড়া বাসে গোটা পালপাড়া কিন্তু পুরাই দেব পরিমলের জন্য। মাথায় ঢুকাই রাখো। তাই স্বামী। পরিমল! পরিমল! বাবা তুই এখনই যা, তুই এখনই যা বাবা। ভগবান সহায় হও। গাছ কাটতে হলে আগে ডাল ছাড়তে হয়। চিন্তা করিস না, মুনিয়ারে তুই পাবি। আহা, আরে হইছে বাদ দে। সবই আপনার দোয়া মহাজন সাহেব। ও তাইলে এই ঘটনা মহাজন সাহেব, এইগুলা কইরে অগরে দলে ভিড়াইতেছেন। আগুন নিয়া খেলতে নাই রাজু। এই গ্রামে আমরা যুগে যুগে একলগে বসবাস করছি, কোনোদিন কোনো বিভেদ ঘটে নাই। আজ ঘটছে। কাজটা আপনি ভালো করেন নাই মহাজন। তুই কি আমার হুমকি দিতাছস? হুমকি না, যা সত্য তাই কইতাছি। তবে এর ফল কিন্তু আপনি পাইবেন মহাজন। ফল? কে যে কখন কিসের ফল পায় সেটা তো সময়ই কয়ে দিব। হ্যাঁ, যা 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 যা। শামীম, ঠিক আছে। থু থু, যা 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 যা। দেখছস বেশি ঘাস হয়ে গেছে। হ্যাঁ কি করস শামীম ভাই? ধর কাছে। শামীম ভাই, বাবা 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 বাবা। শামীম ভাই নতুন চশমা কিনছে মনে হয়। নতুন গেছি যাবারি মাল সেকেন্ড হ্যান্ড, সামনে একটা কিনু। খুব সুন্দর। তাতে হাত পায়ে রাখি সারা জীবন কাটাই লইব? জীবনটা তো নষ্ট করতে পারব না, তাই না? জীবনের একটা রং আছে না, বুঝছস না? বুঝছি। এই রং মাখতে গিয়া আবার তুমি বেশি বুঝিস না কিন্তু। হন, বেশি বুঝর কিন্তু ভালো না। রাজুরে বুঝা কবি নিজেরটা যা নিজে বুঝা লয়। হক কলেটা বুঝতে গেলে শেষে কিন্তু বিপদে পড়বো। বিপদে পড়বো কেন? কিল্লে গে বিপদে পড়বো রাজু? ওই তো হক গোলের ভালা চাই। এই তো তুই কিন্তু আবার বেশি বুঝতেছিস, বুঝছস? তোরে তখন অনেক পছন্দ করি, ভালো চাই, এর লেগে কইলাম। হ্যাঁ বলে হক গোলের ভালা চাই।
ভালা চাওয়ার এই লক্ষণ। কারে জানি ফিটিং দিয়া এই চশমাটা কিনছে, আল্লাহ জানে।